আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটি করলা ভাজি, ডিম দিয়া করলা ভাজির রেসিপি নিয়ে আসছে। মাছের ডিমের প্রথম দেখুন আমি পেঁয়াজটা চুলার মধ্যে দিলাম, একটু বেশি করে তেল দিলাম। তেলটা গরম হওয়ার পরে একটু বেশি করে পেঁয়াজ দিলাম। দিয়ে এখন পেঁয়াজের ভিতরে আমি একটু মরিচের গুঁড়া দিলাম অল্প করে। আর ওই লেগে এখানে আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়া দিলাম। তারপরে আমি এখানে অল্প ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম একটু। আর স্বাদ মতন লবণ দিয়ে দিব। এখন লবণটা দিয়ে এখন মশলাটা আমি ভালো করে তেলের সাথে ভালো করে ভাজা নিব। মশলাটা যখন তেলের সাথে ভালো মতন একটু ভাজা হইব, তখন কিন্তু এখানে আমি দেখুন রুই মাছের ডিমটা সুন্দর করে আমি একটু পানি দিয়ে ডিমটারে ভালো করে ভাঙ্গা নিব। ডিমটা কিন্তু আমি দেখুন হাত দিয়ে ভালো করে ডললা নিছি। ডললা ডিমটা ভাঙ্গা নিছি। ভাঙ্গা আমি মাছের ডিমের তেল দিয়ে সহকারে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে এখন আমি ভালো মতন এই তেল আর মশলার সাথে ভালো করে ডিমটারে ভাজা নিব ভালো মতন, যাতে ডিমে কোনো কাঁচা গন্ধ না থাকে। ভালো করে যখন ডিমটা ভালো মতন লাইরা ছেড়া ভাজা নিব, যখন ডিমটা দেখবেন সুন্দর মতন ভাজা হয়ে যাব, মশলাটাও গন্ধ করবো না, ডিমটাও ভালো করে ভাজা হয়ে যাব, ততক্ষণ আমি সুন্দর করে চুলার আঁচটা কমাইয়া মশলাটা আর এই ডিমটা ভাজা নিব। ডিমটা দেখুন ভালো মতন কিন্তু ভাজা হইয়া তেলটা আলাদা হয়ে গেছে। যখন ডিমটা ভাজা হয়ে গেছে তখন আমি দেখুন এখানে করলাটি আর আলু কাটটা সুন্দর করে ধুইয়া রেখে দিছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো মতন সুন্দর করে করলাটি ডিমের সাথে ভালো মতন মিলাই দিব। মিলাইয়া তারপরে আমি ডাইকা কিন্তু করলা ভাজিটা রান্না করবো। যতক্ষণ ভাজিটা রান্না না হয় ততক্ষণ রান্না করবো। দেখুন এখন আমি করলা ভাজিটা ডাইকা দিব। ডাইকা করলা ভাজিটা সুন্দর করে সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো মতন ভাজা ভাজা করে করলা ভাজিটা রান্না করব। এখন আমি করলা ভাজিটাই করছি। দেখুন আমি করলা ভাজিটা একবার উড়াই দিতেছি, একবার উড়াইয়া ভালো করে এই পিঠে ওই পিঠ করে দিব, দিয়ে আবার ডাইকা আমি করলা ভাজিটা রান্না করব। এদিকে আমি দেখলাম যে আলুটা সিদ্ধ হইল নাকি আর লবণ হয়েছে নাকি, লাগলে আমি লবণ দিব, নাইলে না। আমার এই করলা ভাজি ডিমের আর করলা ভাজির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ, আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন আপনারা সবাই। আর দেখুন এখন কিন্তু করলা ভাজিটি সুন্দর মতন আমি ভাজা ভাজা করতেছি। যতক্ষণ ভালো করে করলা ভাজিটা একটু লাল লাল না হয় ততক্ষণ আমি করলা ভাজিটা সুন্দর মতন লাইরা রান্না করবো। যখন করলা ভাজিটা ভালো মতন ইয়ে হইব তখন আমি এটা নামাই দিব। দেখুন একটা পিঠ সুন্দর মতন লাল করে ভাজা ভাজা হয়েছে পরে আমি কিন্তু এখানে সুন্দর মতন আবার একটু লবণ দিছি, দিয়ে আমি এটা ডাইকা দিলাম। তারপরে আমি আবার দেখুন আমার কিন্তু এদিকে করলা ভাজিটা ভালো মতন হয়ে আইছে। এখন কিন্তু দেখুন আমি করলা ভাজিটা ভালো মতন কিন্তু এই তেলটা যখন উঠে গেছে আমি এটার সাথে ভালো মতন এই করলা ভাজিটা ভাজা ভাজা করে নামাবো। এটা ডিম দিয়া করলা ভাজি তো একটু ভাজা ভাজা করলে এই করলা ভাজিটা খাইতে অনেক মজার। গরম ভাত দিয়ে আপনারা সবাই খেয়ে আমাকে বলেন। এভাবে করে আপনারা রান্না করে দেখেন, অনেক মজা লাগে কিন্তু। রুই মাছের এই ডিমের ভাজিটা অনেক মজার। দেখুন এখন কিন্তু আমার ভাজিটা রান্না